এখন খেয়াল করো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স পাওয়ার কত 15। এখন 15 জায়গায় 20, 25, 100, 200, 500 থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলে তখন তো অঙ্কটা করতে হবে, তাই না? তারপরে এমসিকিউ টেকনিক মানে একটা চুরি আছে সেটা পরে দেখে আগে আমি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে করি কিভাবে করব। যেহেতু বলবো যে এত এর মান কত, আমরা তো সর্বোচ্চ মান কত করছিলাম 5, 6 বা 8 থাকে এরকম, তাই না? যদি এমন থাকে তুমি এইখান থেকে আগে কি করবা, মান বের করবা, একটা এক্স এর মান বের করবা আগে। মানে আমি কি করব, প্রথমে এক্স এর মান বের, এই যে এইখান থেকে মানটা বের করবো। দেখো এটা কি করব, লসাগু। লসাগু এক্স হয়, উপর এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তারপর কি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। বুঝতে পারছো? পরে কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 নিয়ে আসবো, এটাকে মাঝখানে আনলাম। এটা একটা সূত্র হয়ে গেছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে সূত্র। তাহলে কি এটা সূত্রটা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, রুট তো এ পাশে নিয়ে কোনো লাভ নেই। তাহলে এক্স এর মানটা কত আসছে আমাদের, এই যে 1 চলে আসছে। যদি পরীক্ষার সময় দেখো যে পাওয়ার অনেক বড় দেওয়া, তখন এখান থেকে কিভাবে বের করবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা সুন্দর করে এখান থেকে এখানে যা থাকবে এটার মানটা বের করবা, দেখবা যে এখানে এক্স এর মান বের হবে, টেনশনের কোনো কারণ নেই। তখন কি কার মান বের করতে হবে, এক্স এর মান। আবার এমন আছে এক্স এর মান আমার দুইটাও বের হতে পারে, ওই যে মিডল টার্ম করে, মিডল টার্ম হতে পারে, মিডল টার্ম হয়ে আমার মান দুইটাও আসতে পারে। একটা এক্স এর মান হয়তো 2 আর একটা এক্স এর মান ধরো 3। আচ্ছা আগে এটা দেখো, এক্স এর মান কত বেরিয়েছে 1 না, এখানে কত আসবে, এই তো 1 এর উপর পাওয়ার 15 দিলে কত হয়, কি 15? কেন 15 কে 15 না 1 হয়। 1 এর উপরে যতই থাক, আমি থাকি তুমি থাকি দুনিয়ার যা থাক 1ই হবে। তাহলে 1 প্লাস 1, বুঝছো? উপরে 1 নিচের 1 এ তো লাভ নেই, অ্যান্সার কত 2। বুঝতে পারছো?